সারা দিবানো যাবে, রাস্তা যত বাধা পড়বে ওই বাধাতে ওকে আটকাতে পারবে। আপনার আমার নমুনা হাজি সাহেব বলছেন অনেক কিছু হয়ে গেছে, এলাকায় বিশাল নাম, আদান হয়েছে মসজিদে, বান হয়েছে বেচারা যাবে, আদান হয়ে গেছে, ছোট দিকে মা বলে ছেলেটা করলাম না, নামাজের পরে পড়া হবে না নাকি? তুমি শুধু একা নামাজ পড়া, গায়ে নামাজ পড়ে না? আচ্ছা ধরো বাস, বোর কথা এবার বইয়ের সেকেন্ড বলা, ছেলে কোলে নিয়ে বসে পাঁচটা মারছে, তা করতে নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, রান্না বান্না হলো, সবাই গিলে টুটে শুয়ে নামাজ যা তোর জন্য পড়াই হলো না। ওর কোনো আফসোস নেই, কোনো অনীহা নেই, কোনো ঠিক নেই। আমার যে নামাজটা কাজা হয়ে গেছে, আমার যে নামাজটা ছেড়ে গেছে, এর জন্য আমার মনে অনুতপ্ত হয়েছে, হয় না? আল্লাহ পাক বলেন যখন বাধা আসবে সব বাধা সরিয়ে দেবে। হ্যাঁ, হিকমতের সঙ্গে, কাউকে কাঁদিয়ে না, কাউকে ঠকিয়ে না, কাউকে ফেলে ফেলে না, কাউকে ফেলে ফেলে না, হিকমতের সঙ্গে সবাইকে বুঝিয়ে সাইড করে ও চলে যায়। দুটো কাজ। তৃতীয় কাজ হলো আল্লাযীনা আমানু ওয়া নাসারু, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, গরীব, ফকির, নিম্ন স্তরের যত মানুষ, এরা যখন আপনার কাছে এসে হাতটা পাতবে, আপনি আপনার ক্ষমতা মোতাবেক তার হাতে কিছু দেবেন। যদি দিতে না পারে তো কাছে গিয়ে হেসে কথা বলবেন, মোসাফা করবেন, হাত দুটো ধরে বলবেন, ভাই আপনি এসেছিলেন বড় আশা করে, কিন্তু আমি আপনার আশাটা পূরণ করতে পারলাম না, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলেন কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতলুহু আযা। এরকম মিষ্টি কথা, এরকম ভালো কথা কাউকে যদি বলে আর তাকে বিদায় করে, তো প্রত্যেকটি কথার বিনিময়ে, প্রতিটি কথার বিনিময়ে আল্লাহ পাক একটা করে সাদকা নেকি তার আমলনামাতে তুলে দেবে। এই তিনটে কাজ যখন আপনার হয়ে যাবে, কোরআন তখন আপনার নামে একটা সার্টিফিকেট দেবে। সেটা হলো এই যে আপনি পুরো করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। এখন আপনি জিজ্ঞাসা করেন খাঁটি মুমিন হলে কি পাবো, সঙ্গে সঙ্গে নিচের আয়াতে বলে দিয়েছে। যে আয়াতে বলেছে, যে আয়াতে নিষেধ করেছে জান্নাতে যাওয়া হবে না, সেই 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 আয়াতেই ঘুরিয়ে শুনিয়ে দিয়েছে। সেই আয়াতে সে আপনাকে আবার আরেকটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা দেব বলেছে যে জায়গাতে আপনার বাধা থাকবে না। কারণ কি, যে এমন যখন মুমিন যখন এইরকম হবে, তখন তার জীবনের গুণাটা ওইখানেই শেষ, জীবনের গুণাটা ওইখানেই শেষ। আর সেখানে একটা শব্দ জোরালো বলেছে, লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করিয়ে দেবো। বলো, আল্লাহ তাকে ক্ষমা করবে, একটু করবে না সবটা? যদি বলে সবটাই ক্ষমা করে দেবে। তো আল্লাহ বলেন মুমিনকে আমি পূর্ণ ক্ষমা করে দেবো। আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, তার ঠিকানা কোথায়? জান্নাতে। ওয়ারিজকুন কারীম, আর আমি তাকে সম্মানের রুজি খাওয়াবো। বলেন যার গুনাহ ক্ষমা হয়ে গেছে, সম্মানের রুজি আল্লাহ দিয়েছে, ওকে আর তওবা করতে হবে? ওকে আর তওবা করতে হবে? যদি বলে না, তাহলে বোঝা গেল
তওবা করার জন্য শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে, আর নামাজি হলেই আপনার তওবা কবুল হয়ে যাবে। বলে হুজুর তো ওর সাথে বুঝিয়ে বললেন, সোজাসুজি নাই তো কোরআনের অন্য জায়গাতে আছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। 29 পারাতে সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, প্রথমে তুমি নামাজি হও, ওয়া আতুজ যাকাত, এরপরে যাকাত আদায় করে দাও। কি ব্যাপার, হঠাৎ যাকাত এলো কেন? কারণ যাকাতের মাল যদি তুমি না দাও ওই মালটা তোমার খাওয়া হারাম, হারাম করে তওবা কবুল যদি বলো হবে না। তুমি যে তওবা করতে এসেছো বন্ধু, হারাম করে তওবা কবুল যদি বলো হবে না। তবে বিড়ি তাড়ি গেঁজা খেলে অসুবিধা হবে, কি মনে হচ্ছে? গেঁজা করে তওবা কবুল হবে না, কথা হবে না। গেঁজা করে তওবা কবুল হবে না, তাহলে নিশ্চয়ই সুদ করে কবুল হবে, হবে না? আমার বন্ধুরে, আমার সোনার চাঁদ বন্ধুরে, আমার সোনা মনি মায়েরা মনে রেখে দাও, সুদ করে যদি তওবা কবুল না হয় তাহলে যে মায়েরা বন্ধনে লোন আনতে গেছে ওদের তওবা কবুল হবে। এরকম মা যখন মরে যাবে বন্ধনের লোনের অবিচারে সে বলবে হায় হায় কপাল ফেটে গেছে, 50,000 টাকা আমার ডুবে গেছে। বলে কেন? বলে সত্তারের মা খেয়ে মরে গেছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরকম মা যখন মরে যাবে পাড়ার লোকেরা যত বড় মিলাদ সম্ভব তত বড় মিলাদ দেবে। ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, 4টে মৌলানা হবে, 4টে মৌলানা ধুনে দেবে। ছেলেরা বাইরে বসে বসে বিড়ি খাবে আর মনে করবে আজ ফেরেশতা বুঝতে পারছে মাল কেমন দিচ্ছে, ধুনে দিচ্ছে। ফেরেশতা কি রে? হ্যাঁ, ওর মায়ের মিলাদ হচ্ছে, ও বাইরে বসে বসে বিড়ি খাচ্ছে আর হিসেব করছে। বলছে 4 জন আর জলসা করেছে, পাড়ার লোক এসে খাবারের লাইনে বসে গেছে, গোটা বাড়ি ভর্তি, দোয়া করছে রব্বানা জালামনা। পাড়ায় যেখানে ছিল বলছে আর দেরি করা যাবে না, চল সত্তারের মায়ের খানা। ও ঢুকেছে, বাড়ি যখন ভর্তি হয়ে গেছে ইমাম মনে করছে মানুষ তো আসে নাই, নিশ্চয়ই ফেরেশতা আসছে, এত রাতে মানুষ কি করে আসবে, গোটা বাড়ি ভর্তি হয়ে গেছে। ও তখন চিন্তা করছে রব্বানা তুই সব পারিস, আর কেউ পারে না। কান্না চলছে দারুণ, সবাই মিলে কান্না কান্দি করছে। ফেরেশতাদের দিলটা নরম, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ জমিনের দারুণ কান্না কান্দি চলে। আল্লাহ কি কারণে? বলে অমুকের মা মরেছে। বলে যা জান্নাতে সওগাত নিয়ে যা। জান্নাতে সামান নিয়ে নিচে দেখে যার মা মরেছে সে কাঁদে না, আর যে হারামি কাঞ্চন মা এখনো বলো মরে না। তো ফেরেশতা চিন্তা করছে কাকে দেবো আর কাকে দেবো না। আল্লাহকে বলে আল্লাহ যে কাঁদে ওর মা এখনো মরে নাই, যার মা মরেছে ও কাঁদে নাই। আল্লাহ বলছে মাল ফিরিয়ে নিয়ে আয়, দেওয়ার আর কোনো দরকার। বড় বোকা করে বোকা, হ্যাঁ, আর দেওয়ার দরকার নেই, মাল নিয়ে আয়। এরা মনে মনে করছে যা বলছে দোয়া করে দে, বুঝলে, একদম ফেরেশতার ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। কথা বলেন, খবর নাই এই ফেরেশতা যদিও ঠান্ডা ছিল তোর কীর্তি দেখে রেগে হোম হয়ে গেছে। ও মনে করছে তুমি ভালো মজা খাওয়া, ফেরেশতা বলছে নিচে আয় তোর মাল হয়ে তোর খাওয়াবো, নেমে আয়। সেটা বন্ধু একটু ভাবি তওবা করবেন, চাল
তাহলে প্রথম হারাম ছেড়ে দাও। হারাম খোরের মুখে তওবা কবুল হবে, হারাম খোরের মুখে তওবা কবুল হবে না বাপ। ও ভোরের বেলা করো আর রাতের বেলা করো, তবলিগের ইজতেমায় গিয়ে করো, আর ফুটপাত দরবার শরীফে গিয়ে বলো, পীরের বাজারে বলো, আর দাঁড়িয়া বাজারে বলো, হবে না। হারাম করে তওবা কবুল যদি বলো হবে না। এগুলো কোরআন চলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আগে নামাজ পড়ো, তারপরে হারাম খাওয়া ছাড়ো, তারপরে তওবা করো। এই যুবকরা, এবারে তওবার দিকে যাওয়ার মন চাইছে, বলে হুজুর এখন থাকবেন, কোনো বাদে করবো, এই সবে নতুন একটু বেশ কাঁচা বয়স, পটি টুটি করছি, তাও সব জেনে ধরে নিয়ে তারপর তওবা করবো। এই বাবাজি, আমার আল্লাহ ভাইরা, এরকম যদি নিয়ে থাকে তাহলে ঠিক করে নাও। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে এসেছো কার ইচ্ছায়, বলো বলো, আল্লাহর ইচ্ছায় যাবে, কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। একটা কথা এখানে মাঝখানে বলে দিই বাজি, আল্লাহ যে হায়াত নামক বস্তুটা দিয়েছে কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। কোটিপতির ঘরের ছেলে আঁতুর ঘরেই মরে গেল, আর সাঁওতালের ছেলে জমির আলে হলো আর বেঁচে গেল। আল্লাহ বলছে, আমি যেটুকু দিয়েছি ওটুকু দিয়ে খুশি থাকতে হবে। 10, 20, 50, 60 যাকে যা দিই তাই নিয়ে খুশি থাকতে হবে। তার বেশি জোর করলেও পাবি না, জোর করলেও পাবি না, আর ছেড়ে দিলেও হবে না। অতএব আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছাতে যাব, আর হায়াত আল্লাহর ইচ্ছাতে নিয়েছি, আমি কোথায় যাব? আমার যুবক বন্ধুরা, এটা মনে রেখে দেবে, আল্লাহর ইচ্ছার উপরে সব কিছু, আল্লাহর ইচ্ছার উপরে হতে হবে। যদি আমার ইচ্ছার উপরে হয়ে যায় তাহলে সব বেকার হয়ে গেল। তাহলে তওবা যেটা করতে হবে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহর ইচ্ছা কি? নামাজি তওবা করবে, হারাম করে তওবা কবুল হবে না। আমার বন্ধু, এজন্য আমরা তওবার জন্য তৈরি হতে চাচ্ছি, তাদের জন্য কোরআন শোনাচ্ছে, আয় তুই নামাজে দাঁড়া, আমি তো তওবা কবুল করে দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আমি মানুষ করেছি আর মানুষ হয়ে আসতে বলেছি। মানুষ কিরকম? মানুষের মুখ হলো মনের আয়না, মানুষের মুখ হলো মনের আয়না। আমি মানুষ কিনা, আমি মানুষ কিনা এটা কাউকে বলতে হবে না, ওটা আপনাকে দেখে লোক বলে দেবে। মানুষের মুখ হলো মনের আয়না। একজন মানুষ হাসি খুশি গল্প করছে, পাশে তার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব মানে মনে লাগা বন্ধু, দূর থেকে অনেকক্ষণ দেখেছে, দেখে আসতে করে কাছে এসে বসেছে, আর বসে জিজ্ঞাসা করছে, জানো ভাই কি কি করছো, কি বসে আছি, একটু সহজ গল্প করছি, একটু উঠে আসবে? তা উঠে গেছে, কি খবর? জানো ভাই সত্য কথা বলো, ঘরে কি হয়েছে? কি ঘরে কিছু হয় নাই। কার সাথে কি হয়েছে? কার সঙ্গে কিছু হয় নাই। বলছে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, আমাকে লুকাচ্ছেন। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্ট পাচ্ছেন। কি হচ্ছে বলুন তো? কিছু হয় না, ভালোই একটু যে যতই আপনি হেসে কথা বলেন, আপনার চেহারা বলে দিচ্ছে লোকটার ভেতরে একটা কষ্ট আছে। হয় না? হয় না? একজন মানুষ বাজারে, একজন মানুষ বাজারে একেবারে নুরাউট সব কাজ করছে, চুপচাপ আছে। তার জন্য পাশে এসে বলছে, ভাই কি ব্যাপার বলো? বলে কি এত খুশি কিসে? বলছে কই খুশি? বসে সত্য কথা বল, খুশি কিসে? তো চেহারা দেখে মনে হচ্ছে ভেতরে আনন্দের গোলাপ ফুল লাফাচ্ছে, তুই চেপে যাচ্ছিস। ব্যাপারটা কি বল? কি হইতে বল না, কি হলো বল না? এ বলবে না, ও শুনবে না। এ দৃঢ় বিশ্বাসে ভেতরে আনন্দ উঠলে উঠছে, কিন্তু চেপে দেবে। এটা কে বলে দিয়েছে? কে বলে দিয়েছে? তার মুখ বলে দিয়েছে, তার মুখ বলে দিয়েছে। অতএব আমার এই বুঝানোর একটাই কারণ, আমি মানুষ কিনা ওটা আমার মুখ দেখলেই লোকে বলবে।
আমার কর্ম দেখলে লোক বলে দেবে হ্যাঁ তো শ্বশুর পাক্কা জানোয়ার রে। কি দেখে বললি? হ্যাঁ দুটো পা দুটো হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে জানোয়ার হলো। এই তুই কি দেখে বললি? কথা বলি না, দেখলে কি হবে? মাথায় তুলে দিলে কি হবে? পাকা চিঠি বাচ্চা। কি দেখে বলেছে? মুখ দেখে বলে বল। হ্যাঁ ছেলেটা বিয়ে দিয়েছি, বিয়েটা বিখ্যাত ধাপ্পা বাজবো। কি দিয়ে বলে তুমি? একটা জিনিস মুখ দেখে মনে হচ্ছে চোখ চোখ। বন্ধু এখানে মানুষ দেখলে মানুষ বোঝা যায়। নমুনা নমুনা আল্লাহ পাক শুনেছে, আয়াতগুলো শুনে নাও। মানুষের নমুনা, মানুষের নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার বাজারে যাচ্ছে, দেখে এক জায়গায় অনেকগুলো মানুষ গোলচাবিল করছে, একটু চিল্লাচ্ছিল, কি খবর ভাই ভিতরে গেছে, কি খবর? বলছে একটা উট আছে এসেছে বাজারে, দারুণ দেখতে, দ্রুত গতি চলে, খুব সুন্দর উট, দাম হচ্ছে। ঠিক মালিক যা বলছে ধরছে না, বা সবাই একটা দাম বলেছে, মালিক একটা দাম বলেছে, মালিকের সঙ্গে যতক্ষণ দাম মিলবে তো দেবে না। আল্লাহ নবী বললেন ভাই উটটা কার? তো মালিক বললাম তুমি কত চাচ্ছ? বলে আমি এই হলে দেবো, আমি এই হলে দেবো। কথা মনে রাখবেন, এবার খাতা ঠিক রাখবেন, আমি এই হলে দেবো। যারা কিনবে দাঁড়িয়ে আছে একদল, ভাই তোমরা কি বলছো? না না ও দাম হবে না, ওভাবে কি হয় না, ও বললেই পাবো, ভালো বলতেই পারে, ও হবে না। সব পাইকারি এক কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কত নিলে খুশি বলো। তো তিনি একটা দাম বললেন, বলে শেষ কথা বললে হ্যাঁ দাও, দড়িটা আমাকে দাও, দড়িটা আমাকে দাও। উটের দড়িটা তার কাছ থেকে রাসূল ধরে দিলেন। নোট করবেন কথাটাকে, ভুলে যাবেন, এই গল্পটা মনে রাখবেন। দড়ি ধরলেন, ধরে নিয়ে বললেন ভাই তুমি একটা কাজ করো, তুমি বাকি উঠটাকে বেচো, আমি উটটা নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়েই তোমার টাকাটা পাঠিয়ে দেবো। বেচারি একবার হাসি মুখে দিয়ে দিলেন, যান নিয়ে যান। আল্লাহ নবী উটটা নিয়ে চলে গেছেন। আচ্ছা বললেন গল্পটা কি জন্য বলছি? এই গল্পটা কি জন্য বলছি? আমার গল্প বলাটা দেবে কার? মানুষ কিরকম হয় মানুষ চেনানোর গল্প বলছি, বলছিলাম না? ভুলে যাবে না। তো আল্লাহ নবী উটটা নিয়ে চলে যাচ্ছে, বেচারি হাসি মুখে দিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। এখন যখন উটটা নিয়ে খানিক দূর চলে গেছে, আড়াল হয়ে গেছে, তখন ওই ব্যবসাদার আর পাইকারি এসে বলছে হ্যাঁ ভাই তুই উটটা বেচলি, তো যার হাতে বেচলি লোকটাকে চিনিস? বলে না। চিনি না? বলে না। নাম জানিস? বলে না। কি আশ্চর্য, তুই হচ্ছে পাগল, তো লোকটাকে চিনিস না, তার নাম জানিস না, তাও ওইটা পরিচয় জানিস, কোথায় বাড়ি জানিস? বলি না। কি আশ্চর্য দেখুন তো, কোথায় বাড়ি জানে না, কি নাম জানে না, লোকটার কোনো পরিচয় জানে না, জীবনে কখনো দেখে নাই, তাকে দিয়ে দিয়েছে। তো লোকে যার যা মন যাচ্ছে তাই বলেছে। তোমার মতো মাথা বলে কেউ আছে, এরকম কাজ কেউ করে? ওই যদি না আসে, তো ওই ইহুদি বলছে দেখ ভাই তোরা আমাকে যা বলিস বল, ওই মানুষটার চেহারার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এত সুন্দর চেহারার মানুষ আমাকে ঠকাবে না, আমার টাকা মেরে নেবে না। মেরে মুক্ত কি দেখে হয়েছে? মুখ দেখে। মানুষ চেনা যায় কি দেখে? বলেছিলাম না আপনাকে যে ওই ভদ্রলোকের নুরানি চেহারা দেখে আমি কেমন যেন একেবারে নিজেকে হারিয়ে ফেলেছি, আর আমি দিয়ে দিয়েছি। তবে আমার বিশ্বাস ওই মানুষটি আমার টাকা মারতে পারে। এই কথা নিয়ে এদের মধ্যে একটা হট্টগোল চলছে, সবাই বলছে সব থেকে ভালো উঠছিল বাজারে ওইতে, তুই ভালো দামে বেচতে পারতিস, কি করলি? একটা গোল টেবিল চলছিল, মানে একটা ব্যবসায়ীদের পাইকারদের ভালো গোল টেবিল চলছে।
আর ওই লোকটা খালি একটাই কথা বলছে, ভাই আমি লোকটার মুখের দিকে তাকিয়ে এতটা মোহিত হয়ে গেলাম, ভাবলাম এই মানুষটা আমার ঠকাতে পারে না, আমার এখনো বিশ্বাস লোকটা ঠকাবে না। এরা বলছে নিশ্চয়ই তো কিছু জাদু বাদু করেছে মনে হচ্ছে, তুই এরকম ঢলে গেলি অচেনা লোকের উপরে। ওদের মধ্যে এই কথাবার্তা চলছে, ওই সময় একজন সাহাবী টুকটুক টুকটুক করে এসে দলের মধ্যে ঢুকে বলছে, ভাই একটু আগে এখানে একটা ভালো উট বিক্রি হয়েছে, আর উটটা যিনি কিনে নিয়ে গেছেন তিনি উটের টাকা দিয়ে পাঠিয়েছে, মালিকটাকে। তো মালিক তখন খুশিতে বাগে বাগ বলছে, আমি মালিক। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যদি মালিক হন উটের টাকাটা প্রথমে গুনে বুঝে নেন, আর পরে আল্লাহর নবী আপনাদের টিফিনের জন্য একটু ব্যবস্থা করেছে, আপনাদের জন্য এই টিফিন গুলো পাঠিয়েছে, আপনারা খেয়ে নেন। শুধু টাকা আসে না, টিফিনটাও এসেছে। ওই ইহুদি বলছে, দেখলি আমি বলেছিলাম না যে ওই রকম চেহারার মানুষ আমার ঠকাবে না। আল্লাহ নবী সাহাবাকে, ভাই তোমরা যা করবে টাকাটা নিয়ে নাও। তো ইহুদি তখন বলছে, ভাই শোনো, টাকা নেবো না, টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, আর খাবার যেটা দিয়ে ওদের খাইয়ে দাও, আর আমাকে একটু নিয়ে ওই লোকটার কাছে পৌঁছে দাও। বললে কেন? বলছে শোনো, উটটা যখন আমি দিচ্ছিলাম তখন উটটা দেওয়ার আগে আমি আমাকে তার কাছে সঁপে দিয়েছিলাম আর বিক্রি করে দিয়েছিলাম, অতএব উটের দাম লাগবে না। উটের দামের কি দরকার আছে? উটের দামের কি দরকার আছে? আমি তো আমাকেই তার কাছে বিক্রি করে ফেলেছি, উটের দাম আমি চাই না, উটের দাম আমার লাগবে না, খালি আমাকে একবার ওই জায়গাতে পৌঁছে দাও। নবীর সাহাবী ওই ভদ্রলোককে সাথে করে এনে আল্লাহ নবীর সামনে দাঁড় করিয়েছে। তো শোনাচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবাজি, একজন মুসলমানের চেহারা দেখে আর একজন মানুষ মুসলমান হতে বাধ্য হয়ে গেছে। একজন মানুষ মুসলমানের চেহারা দেখে তার সঞ্চিত সম্পদ তার হাতে তুলে দিতে দ্বিধা করে নাই, কোনো সন্দেহ করে নাই, এটা ভাবে নাই যে লোকটা টাকা দেবে কি দেবে না। হ্যাঁ না বলে, জোরে বলে হ্যাঁ না। আমার জলসা আর বেশি দূর যেতে হবে না, বাস এতটুকু সদুত্তর দেন। এতটা বিশ্বাস কি আমার মা আমাকে করে? ওই ইহুদি আমার নবীর চেহারা থেকে যে বিশ্বাস করেছিল, এতটা বিশ্বাস আমার বিবি আমাকে করে? অতটা বিশ্বাস আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতি পোতারা তার দাদু দাদিকে এতটা বিশ্বাস করে? করে? তার মানে আপনার আমার চেহারা দেখে দেখে ওরা বুঝে গেছে এ মালকে দেওয়া যাবে। এবারে আমি কত পার্সেন্ট মানুষ, এবারে নিজের সমীক্ষা করে বাড়ি চলে যাবে। আমি কেমন মানুষ যে আমাকে দেখতে আমার কোলের বিবি বিশ্বাস করে, কিছু পয়সা করে দিলে বলে আমার কাছে দাও, বলে কেন দিও, ওদের বিশ্বাস নাই। কার দিয়ে বিশ্বাস? স্বামীকে দিবে। কার দিয়ে বিশ্বাস? যদি বলে ও যে ওর বিবি বলে পরিচয় দেয়, এটাতে বিশ্বাস আছে? আসছে। যদি বিবির স্বামীর উপরে আপনার বিশ্বাস না থাকে, তাহলে ওই স্বামীর এই বিবির উপরে বিশ্বাস আছে? নাই। যার বিশ্বাসের কোনো বন্ধ নাই, তার ইমানের কিসের দাবি রে ভাই? লাইনে ইমান তো শুরু হয়েছে বিশ্বাস দিয়ে,
আপনি তো নিজের স্বামীকেই বিশ্বাস করেন না, নিজের প্রেমের ছেলেকেই বিশ্বাস করেন না, আপনি তো আমার মনে হয় আপনি আপনাকেই বিশ্বাস করেন।